হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমীর শুভ লগ্নে অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো। আর এবছর তো দিনটা আরোই স্পেশাল, কেননা এই বছর সরস্বতী পুজোর দিনেই পড়েছে ভ্যালেন্টাইন্স ডে। ছোট ছোট খুদেরা সকাল সকাল হলুদ মেখে স্নান করে এসে পড়েছে পুজো মণ্ডপে, আর তাদের জন্যই পাড়াতে অনুষ্ঠিত করা হয়েছে ছোট্টখাটো করে একটি সরস্বতী পুজোর। কেননা এই বাচ্চারা আর কোথায় গিয়ে অঞ্জলি দেবে, আর পাড়াতে এই একটি ছোট্ট করে সরস্বতী পুজো করা হয়। আজকের দিনটি তো তাদেরই, কেননা আজকে ওরা জানে যে আজকের দিনে নতুন পায়জামা পাঞ্জাবি শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে আজকের দিনটা কিভাবে এনজয় করতে হয়। আর সরস্বতী পুজো বলে কথা, কত দায়িত্ব তাদেরকে পালন করতে হয়। ওরা নিজেরাই অযাচিতভাবে ছোট ছোট খুদেরা অজান্তে কত দায়িত্ব পালন করে। কেউ ফল কাটছে, কেউ মালা গাঁথছে, আবার কেউ দৌড়ে গিয়ে নিয়ে আসছে জল, আবার কেউ নিয়ে আসছে মাটি, কেউ ঠাকুরের নানা রকম কাজ করছে। তো দেখে খুব ভালো লাগে যে তাদের বিশাল দায়িত্ব। আর আমাদের একটি নিয়ম আছে যে আজকের দিনে এই ছোট্ট খুদেরা যারা এখনো পর্যন্ত পড়াশুনো স্টার্ট করেনি, তো প্রারম্ভে তারা প্রথমেই দিয়ে নেয় হাতে খড়ি, আর যেটা আমাদের ব্রাহ্মণ মশাই নিজের হাতে এই হাতে খড়ি দিয়ে দেয়। তো এই যে খুদেদের শুরু হচ্ছে পড়াশোনার প্রথম ধাপ। একের পর এক সবাই হাতে খড়ি দিয়ে নিচ্ছে ব্রাহ্মণ মশাইয়ের কাছে। আর এই যে যিনি হাতে খড়ি দিচ্ছে, এনার বয়স হচ্ছে 2.5 বছর, আর একদমই ছোট, আর দিয়ে নিচ্ছে হাতে খড়ি, আর ঘুমন্ত চোখে, মানে ঘুমিয়ে পড়ছে এরকম অবস্থাতে। আর এই খুদের কাণ্ডটা দেখুন, ব্রাহ্মণ মশাই নমস্কার করাচ্ছে, ঠেলে হাতটা দিয়ে ছেলেটা সরিয়ে দিল। দেখে সবাই খুব হাসছিলাম, জানেন তো। আরও একজন দিয়ে নিচ্ছে হাতে খড়ি। তো সকালবেলা থেকেই তার খুব কান্নাকাটি শুরু হয়ে গেছিলো, হলুদ মাখবো না। তো অবশেষে সেও হাতে খড়ি দেওয়ার সময় সুন্দরভাবে হাতে খড়ি দিয়ে নিয়েছে। আর এখানে চলছে হলুদ পায়জামা আর পাঞ্জাবি পরে ফটোশ্যুট। দেখুন কি সুন্দরভাবে পোজ দিতেও জানে এরা। চলুন সরস্বতী পুজো দেখতে চলে এসেছি, আর একটু যোগদান করলাম সাংস্কৃতিক অনুষ্ঠানে। খুদেরা নাচছে, দেখে খুব ভালো লাগলো। আর খুদেরদের নাচ সত্যিই দেখতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর বেল আইকনটি অল করে রেখে দেবেন। তাহলে আমি যখনই কোনো ব্লগ ছাড়বো তখনই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা। प्रेम कोई सेंध लागे अगर मगर बारे बारे जिया कोई उछाले, जिया नहीं गेंद लागे रे लागे।